নমস্কার, আমি শ্রাবণী অ্যাস্ট্রোতত্ত্বা থেকে বলছি। আজকের একটা বিষয় সেটা নিয়ে আলোচনা করতে চাইছি, সেটা হচ্ছে মন্ত্র জপ কীভাবে করব। মন্ত্র জপ কীভাবে করব এবং কীভাবে মন্ত্রকে অ্যাক্টিভ করব। অনেকেই আছেন যারা দীক্ষিত, কিন্তু আবার অনেকেই আছেন যারা এখনও পর্যন্ত দীক্ষা নিয়ে উঠতে পারেননি কোনো কারণে। তাহলে কি মন্ত্র তারা জপ করবে না? অবশ্যই করবেন, এবং তার থেকে অবশ্যই সেই ফল বা রেজাল্ট অবশ্যই পাবেন। কীভাবে? কিছু জিনিস, মন্ত্র জপের জন্য কিছু জিনিস, কিছু বিধিকে মেনে চলতে হয়। সেই বিধিগুলো যদি আমরা সঠিকভাবে মেনে চলি, তাহলে কিন্তু মন্ত্র জপ থেকে কিন্তু আমরা সঠিকভাবে একটা ফল পেয়ে থাকি। মন্ত্র জপ, এই মন্ত্র জপগুলো যখন করব তখন কিছু জিনিস আমরা মাথায় রাখব। প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মন্ত্র আমরা যেখানে সেখানে বসে মন্ত্র জপ করব না। মন্ত্র জপ করার জন্য সঠিক একটা নির্দিষ্ট জায়গা আমরা চয়ন করব। অনেকের বাড়িতেই কিন্তু পূজার জন্য আলাদাই ঘর থাকে, সেখানে কিন্তু অনায়াসেই মন্ত্র জপ করা যেতে পারে। কিন্তু অনেকের কিন্তু আলাদা করে পূজা রুম থাকে না, তখন তারা কি করবেন? তখন কিন্তু যেই ঘরে রয়েছেন সেই ঘরেতেই কোনো একটা কোণাকে পরিষ্কার করে নিয়ে সেখানে মন্ত্র জপের জন্য সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলেই কিন্তু ওই জায়গাতে বসে আপনি মন্ত্র জপ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপরে এবার মন্ত্র জপ করার সময়, মন্ত্র জপ কোন সময়টায় করলে সবথেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়, সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, যেটা হচ্ছে সকাল 4টে থেকে 4:30 মধ্যে। সেই সময়টা যেরকম মন্ত্র জপ করার জন্য একদম উপযুক্ত সময়, তার সাথে সাথে কিন্তু সন্ধ্যের বেলায় গোধূলির সময়ও কিন্তু মন্ত্র জপ করার কিন্তু খুব ভালো সময়। এই দুটো সময় ছাড়া আর কোন সময়তে আমরা মন্ত্র জপ করতে পারি? আর একটা সময় রয়েছে, সেটা হচ্ছে শুতে যাওয়ার আগে আমরা মন্ত্র কিন্তু জপ করতে পারি। মানে রাতের বেলায় আমরা শুতে যাওয়ার আগে তখন কিন্তু মন্ত্র জপ করতে পারি। তারপরে যেটা হবে, আমরা কোন আসন, মানে বডি পশ্চার সেটাকে আমরা আসন বলছি, কোন আসনে বসে এই মন্ত্র জপ করতে হবে। মন্ত্র জপ করার জন্য কিছু আসন, যেরকম পদ্মাসন, বজ্রাসন, সুখাসন, সিদ্ধাসন, এই আসনগুলি কিন্তু ভীষণ কার্যকর। এই আসনে বসতে হবে, মেরুদণ্ড সবসময় কিন্তু 90 ডিগ্রিতে রাখতে হবে, মানে সোজা। তার সাথে এইটাও বলে রাখি যে যারা বজ্রাসন, সিদ্ধাসন, পদ্মাসন করতে পারছেন না কোনো কারণবশত, তারা কি করবেন? তারা কিন্তু সুখাসন, মানে যেই পশ্চারটা বসে আপনি একদম কমফর্ট ফিল করেন সেটাতে বসবেন, কোনো অসুবিধা নেই। সেটাতে বসেও কিন্তু আপনি জপ করতে পারেন। তারপরে বসার জন্য কোন জিনিস আমরা ব্যবহার করব, কোন জিনিসের উপরে আমরা বসবো, এটাও কিন্তু একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এইটার সম্বন্ধে আমি একটুখানি বিস্তারিত আলোচনা করতে চাই। কেননা এই যে বসবো, এই বসার যে জিনিসটা হবে সেটা কীরকম ধরনের জিনিস হতে হবে, আর কেনই বা এরকম ধরনের জিনিসকে বলা হচ্ছে বসার জন্য। যেমন আমরা প্রাচীন বা পুরনো অনেক জায়গাতে কিন্তু আগে দেখতাম যে বাঘের ছাল, হরিণের ছাল, তার উপরে কিন্তু মুনি ঋষিরা বসে ধ্যান করছেন, জপ করছেন।
হ্যাঁ, সেইগুলো কিন্তু এখন তো আর পাওয়া সম্ভব নয়। কিন্তু এখন যে জিনিসটা করতে হবে বা যে জিনিসটা আমরা করতে পারি, আমাদের পক্ষে সম্ভব, সেটা হচ্ছে আমরা কিন্তু কম্বলের আসন ব্যবহার করতে পারি। তার সাথে তাছাড়া আমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কাঠের চৌকি মতন বানিয়ে নিতে পারি, মানে কাঠের একটা তক্তা মতন, যেটা আসনের শেপে হবে পুরো, হ্যাঁ, বড় করে, সেইটার উপরে আমরা কিন্তু বসতে পারি। তাতে বসেও কিন্তু করা যেতে পারে। হ্যাঁ, এই কয়েকটা জিনিসের উপরে বসে করা যেতে পারে মন্ত্র জপ। তার ফলে কি হবে, কেন আমরা এগুলোকে ব্যবহার করব? ব্যবহার করার পেছনে একটাই কারণ, কেননা মাধ্যাকর্ষণ শক্তি আমাদের উপর সবসময় ক্রিয়া করছে, আমাদেরকে আকর্ষণ করছে। তার ফলে এই যে চুম্বকীয় শক্তি আমাদের মধ্যে কি, এই যে পৃথিবীর চুম্বকীয় শক্তি আমাদের উপরে যখন কাজ করছে, তখন আমাদের মধ্যেও কিন্তু চুম্বকীয় শক্তির সৃষ্টি হচ্ছে। আর এই চুম্বকীয় শক্তির সৃষ্টি হওয়ার ফলে কি হচ্ছে, মন্ত্র জপ যখন আমরা করতে যাই তখন কিন্তু নানা রকমের বাধা বিঘ্ন ঘটবে। সেই কারণে বলা হয়ে থাকে যে এই চুম্বকীয় শক্তি শরীর থেকে যদি কমে যায়, তাহলে কিন্তু আমরা শরীর আমাদের কি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা শরীরে অনেক বেশি শরীর আমাদের হালকা হয়ে যাবে। শরীরের মধ্যে আমাদের কোনো অস্বস্তি থাকবে না। সঙ্গে সঙ্গে আমাদের কী হবে, মন্ত্র যেটা জপ করব তখন কিন্তু অ্যাক্টিভ বেশি হবে। সেই কারণে কিন্তু এই আসনগুলোকে ব্যবহার করা হয়ে থাকে, কেননা এই আসনগুলো কিন্তু পৃথিবীর সেই চুম্বকীয় শক্তিকে কিন্তু এর মাধ্যম দিয়ে আমাদের শরীরে আসতে কিন্তু দেয় না, অবরোধ করে। সেই কারণে এই জিনিসগুলো ভীষণভাবে কার্যকরী মন্ত্র জপের সময়, এই আসনগুলো। তার সাথে সাথে আরেকটা জিনিস আমরা ব্যবহার করি মন্ত্র জপের সময়, সেটা হচ্ছে জপমালা, বা যেটাকে আমরা রোজারি বলি। মূলত রুদ্রাক্ষ, তুলসীর মালা, চন্দনের মালা, এই তিনটি কিন্তু আমরা সবসময় পেয়ে থাকি, সব জায়গাতেই অ্যাভেলেবেল আছে এগুলো, এবং এইগুলো দিয়ে কিন্তু মন্ত্র জপ করা হয়ে থাকে। কিন্তু বিশেষ কিছু আরও অনেক রকমের মালা রয়েছে, যেই মালাগুলো বিশেষ বিশেষ মন্ত্রের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। বিশেষ বৈদিক বিধিতে, তান্ত্রিক বিধিতে এরকম কিন্তু অনেক মালা আছে যেগুলো কিন্তু ব্যবহার করা হয়। তার সাথে এই উচ্চারণ বিধি কোন দিকে মুখ করে করা উচিত? মূলত দিনের বেলায় আমরা উত্তর দিক এবং পূর্ব দিকে মুখ করেই জপ করব, মন্ত্র জপ করব, কিন্তু রাতের দিকে শুধুই মাত্র উত্তর দিকে মুখ করে কিন্তু আমরা মন্ত্র জপ করব। আমরা কিন্তু তখন কিন্তু পূর্ব দিকে মন্ত্র জপ করব না। এই কটা বিধি যদি মেনে চলা যায় মন্ত্র জপের ক্ষেত্রে, তাহলে কিন্তু মন্ত্র জপ করার যে ফল, সেটা কিন্তু আমরা সহজেই পাব, এবং তার ফলে আমাদের জীবনের মধ্যে কিন্তু একটা শান্তি, একটা ছন্দবোধ কিন্তু কাজ করবে। আর এই ছন্দবোধই কিন্তু, এই শান্তি কিন্তু, এই ডিসিপ্লিনই কিন্তু আমাদের মধ্যে নিয়ে আসে সাকসেস। আমরা কিন্তু যারা সাকসেস হয়েছেন, যাদেরকে আমরা আমাদের পরিভাষাতে সাকসেস বলে থাকি, তাদের মধ্যে দেখবেন একটা ডিসিপ্লিন রয়েছে। এই মন্ত্র জপ কিন্তু আমাদের এই ডিসিপ্লিনকে শেখায়। আর তার মাধ্যমে কিন্তু আমরা আমাদের গতিপথকে কিন্তু সুন্দরভাবে গতিপথে কিন্তু এগিয়ে যেতে পারি। তাহলে মন্ত্র জপ করার আগে এই বিধিগুলোকে একটু মেনটেন করবেন, দেখবেন আপনার মন্ত্র জপ আপনার একদম কার্যকরী হবেই হবে। আজ এই পর্যন্তই, নমস্কার।